আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। হ্যাঁ দর্শক, আপনি মনে করেন যে গাড়ির ইঞ্জিন খোলার আগে আগে গাড়ির মোবিলটাকে আপনাকে ডিং করতে হবে। তো যে মোটরসাইকেলের নিচে আপনার একটা মোবিলের নাট থাকে, এই নাটটা খুলে ফেলতে হবে। খুললে আপনি দেখবেন যে এখান থেকে মোবিল পড়তেছে। তো এটা বিভিন্ন মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় থাকে, এটা কোন জায়গায় থাকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন, এখনই এটা মোবিলটা পড়া শুরু করবে। এই যে দেখেন, এই যে মোবিলটা পড়তেছে। এখানে যে কিকারটা দেখতে পাচ্ছেন, এই কিকারটাকে, এটা হলো কিকার, এটা হলো কিক দিলে যে গাড়ি স্টার্ট হয়। এই আপনার ক্লাস প্লেট খোলার সময় আগে এই কিকারটাকে আপনাকে খুলতে হবে। এই জন্য কিকারটাকে ডাউন করে নিতে হবে। ডাউন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব আছে, ডাউন করে নিয়ে তারপরে এটাকে খুলতে হবে। এই দেখ, খুব সহজে আপনি এটা খুলে দেবেন। হ্যাঁ, এইভাবে করে আপনাকে কিকারের নাটটা খুলে নিতে হবে। হ্যাঁ, কিকারের নাটটা খুলে গেল। এরপর যেটা করতে হবে, এই কিকারটা বের করে নিতে হবে। কিকারটা বের হয়ে গেল। এখন এই যে এখানে যে হাউস আছে আপনার ক্লাস প্লেটের যে সাইডটা, এই সাইডের যে নাটগুলো আছে, এই নাটগুলো সব একে একে খুলতে হবে। দেখেন, একটা একটা করে নাট খোলা হচ্ছে। এখানে দুই ধরনের নাট আছে ভিউয়ার্স। সেটা হচ্ছে যে কিছু কিছু নাট দেখবেন যে লম্বা, এবং কিছু কিছু নাট দেখবেন যে খাটো। যেখানে খাটো নাট সেখানে খাটোটা লাগাইতে হবে, আর যেখানে লম্বা নাট সেখানে লম্বাটা লাগাইতে হবে। তো এই জন্য কোনটা লম্বা কোনটা খাটো, হ্যাঁ, এটাকে চিহ্ন করে রাখেন। অথবা আপনারা সারিবদ্ধভাবে এগুলোকে রেখে দিতে পারেন। যেমন উপরে ধরেন, এখান থেকে আমি যদি 1 ধরি, তাহলে 1 2 3 4 5, এই 5টাকে আমরা এক সিরিয়ালে রেখে দেবো। এখানে একটা সুন্দর করে সিরিয়াল করে এক সিরিয়ালে আমরা রেখে দেবো। হ্যাঁ, 5টা নাট একটা সিরিয়ালে রেখে দেন। প্রথমে এক নম্বরটা ওই পাশে এক নম্বরটা খুলে আপনার সামনে রাখেন। আর এছাড়া এখানে ভিউয়ার্স, আপনি নিচে আরো 3টা নাট আছে। তো প্রথমে আমরা 1 থেকে 5 পর্যন্ত নাটগুলোকে খুলে সুন্দর করে রেখে দিই। কারণ একটা নাট আর লাগাইলে কিন্তু সমস্যা হলো কি, একটা নাট দেখা গেল যে খাটো, আর একটা দেখা গেল লম্বা। তো এই জন্য লম্বাটা লম্বা জায়গায় লাগাইতে হবে। এটা 1 নাম্বার নাট, এটা হলো সামনে ইঞ্জিনের প্রথম নাট, এটা 1 নাম্বার। প্রথমে 1 রেখে দিলাম। দেখেন, একটু ক্যামেরাতে দেখেন, ওখানে রেখে দেওয়া হলো একটা। তারপরে আরেকটা খোলা হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আরেকটা খোলা হইলো। হ্যাঁ, তারপরে এখানে দ্বিতীয়টা রাখা হলো, এই দ্বিতীয়টা। তারপরে তৃতীয়টা। এইভাবে করে আপনি নাটগুলো কোথায় কোনটা ছিল, হ্যাঁ, সুন্দরভাবে আপনি কাজ করবেন। আপনি যদি মনে করেন মেকারের কাছে নিয়ে যান, তারা দেখা যাবে যে আপনি এক জায়গায় নাট আর এক জায়গায় নাট লাগাই দিয়েছে, তখন দেখা গেল যে আপনি এই বডিটা খুব ভালোভাবে লাগাইনি। তো এখন আমরা 1 থেকে 5 পর্যন্ত এইভাবে এই নাটগুলো খুলে খুলে রেখে দিলাম। দেখেন আপনার দর্শক, ওইখানে যে 5টা নাট আছে, দেখেন, একটা নাট লম্বা, একটা খাটো, আর একটা লম্বা, একটা খাটো, বিভিন্ন সাইজের নাট আছে। হ্যাঁ, তো এখন আমরা নিচের সাইডের নাটটা করবো। এটা হলো 3 নাম্বার নাটটা। এটা সবার নিচের, সবার পিছনের নাটটা। আমরা এখন খুলতেছি। সবার পিছনের নাটটা আমরা খুলে ফেললাম, এবং এর নিচে আরেকটা নাট আছে। হ্যাঁ, এখন নিচে মাঝখানের নাটটা খুলতে হবে। নিচে মাঝখানের নাটটা আমরা খুলে ফেললাম। হ্যাঁ, এটা হলো 2 নাম্বার নাট। 1 থেকে 5-এর পরে আপনার 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, এইভাবে করে আমরা রেখে দেব। তাহলে দেখা যাবে কি, আমাদের কোনো ভুল হবে না কাজের মধ্যে। বাস,
হ্যাঁ, এটা হলো সবার সামনের নাট। তাহলে এই নাটগুলোকে আবার সামনে থেকে ই করতে হবে, আস্তে আস্তে এটা টানতে হবে না, এটা মনে চাপ দিয়ে ধরতে হবে, কি কাটটা যাতে না আসে। ওইটা 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 দিই, ওইটা হ্যাঁ হ্যাঁ টান দাও। আস্তে, এটা যাতে না আসে, তাহলে কি কাটটা কিন্তু খুলে যাবে। হ্যাঁ বাস, এই দেখেন আমাদের ক্লাসের সাইডটা হ্যাঁ সুন্দর খুলে গেল। এই যে এখানে আছে আমাদের ক্লাস প্লেটটা, তো এই ক্লাস প্লেটটাই মূলত ক্ষয় হয়েছে, তো সেটাকে আমরা এখন ঠিক করব। তো কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। এখন এই যে দর্শক, আপনি যে ক্লাস প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ক্লাস প্লেটের দেখেন এই যে এখানে কয়েকটা স্প্রিং আছে, 1 2 3 4 4টা স্প্রিং আছে, এবং এই যেটা মাঝখানে এটা হচ্ছে পুশ রড, এটাকে পুশ রড বলে। এটা যখন আমরা ক্লাস চাপি তখন এই পুশ রডটা লড়ে। দেখেন আমি ক্লাস চাপতেছি, এই যে দেখেন পুশ রডটা লড়তেছে। হ্যাঁ, তো এইভাবে লড়ে হ্যাঁ দেখা যায় যে একবার ক্লাস হয় আবার হয় না। তো এটা এই জন্য এখন আমরা এই ক্লাস প্লেট গুলো খুলে ফেলবো। এই জন্য আগে এই স্প্রিং গুলোকে খুলতে হবে, স্প্রিং গুলো খুলে ফেলবো। এটা এই স্প্রিং এর গুলো কাজ হলো প্রেসার দেওয়া। হ্যাঁ, এটা প্রেসার দেওয়া থাকবে, এবং এই প্রেসারের মাধ্যমে আপনার এটা যখন আপনি গাড়ি চলবে তখন দেখা যাবে যে এটা স্প্রিংটা লেগে আছে, তখন এই ক্লাস প্লেটটা ইঞ্জিনের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর যখন আপনি ক্লাস প্লেট চেপে রাখবেন তখন ইঞ্জিন থেকে চাকাটা আলাদা হয়ে যাবে। এটা মার্ক আছে, এটা মার্ক আছে, সাইন পেন কই, সাইন পেন দিয়ে এটা মার্ক দে, মার্ক কই, সাইন পেনটা ওই পাশে আছে না। এই সাইন পেনটাকে ক্লাস পেনটাকে মার্ক দিতে হবে, এখানে এখানে সাথে মার্ক। এইভাবে করে আপনি একটা মার্ক দিয়ে রাখলেন, যাতে করে এখন দেখা যায় যে নাটটা আপনার কখনোই উল্টা পাল্টা হবে না এই মার্কটা দেওয়ার জন্য। এখন আমি কাজ করি। এখন এই যে ক্লাস প্লেট গুলো এসে গেল। এখন দেখেন আমার যে ক্লাস প্লেটের যে অবস্থা, এখন দেখা যাচ্ছে যে মোটামুটি ক্লাস প্লেট গুলো ঠিকই আছে। আমার মনে হয় এগুলোকে চালানো যাবে। তারপর আমি দেখছি কি করা যায়। না ঠিক আছে, ক্লাস প্লেট তো ক্লাস প্লেট গুলোর মধ্যে মনে হয় মোবিলের পরিমাণটা কম আসছে, মানে আমার মনে হয় ইঞ্জিনে কোথাও মোবিলের ঘাটতি ছিল, যার কারণে মোবিল গুলো কম পেয়েছি, যেখানে ক্লাস প্লেট গুলো শুকনো শুকনো দেখা যাচ্ছে, শুকনো শুকনো দেখাচ্ছে। এইভাবে করে একটার সাথে একটা এই ক্লাস প্লেট গুলো থাকে। তো দর্শক, আমি এখন